मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थ। বলছি মা তাহলে আজকে আসছে তো? হ্যাঁ তাই তো আমার কথা। আর শোন না ভাই, পরের বার থেকে না ওই আতঙ্কগুলোকে বার করার চেষ্টা করতো। কাদের কাদের আবার? যারা ওই কাজের নাম শুনলে প্যান গুটিয়ে পালায়, আর সব দায়িত্ব আমাদের নিতে হয়। তারপর ওরা নিজেদের নাম ফাটায়। দাদা, চাঁদাটা। বৌদির টাকাটা ডিউ ছিল নাকি? হ্যাঁ সেদিন তো গেলাম, তারা মারা ছিল বৌদির বাড়িতে। দে তাহলে বিলটা দে, পেটটা করে দি। এ কি, এখনো তো অনেক বাকি। এদের বাড়িও কি সেদিন বন্ধ ছিল? আরে ভাই অনেকেই তো বলছে ক্লাবে এসে টাকা দিয়ে যাবে। আচ্ছা সেই তো আমরা বসেই আছি, তার সে চ না টাকাগুলো তুলে আনি গিয়ে। চ। এ বিশু, সোনাদা বউটাকে দেখেছিস? উফ, সে তো রোজই দেখি। দিন দিন আরো মাখন হয়ে যাচ্ছে কিন্তু। একদম ভাই। তাহলে কি এইবারে দিয়ে শুরু করি? হ্যাঁ ডাক গিয়ে। আরে অরে কৃষ্ণ দাদু, নমস্কার। কি বললি মুখ পোড়া ছেলে কথাকার। আরে দাদু এত রাগ করছো কেন? আমি তো শুধু মজা করে তোমার নামটা বললাম। কেন রে, আমি কি সং নাকি মজা করে আমার নাম বলতে হবে? আরে দাদু তুমিও না একটু তো রেগে যাও। ও সব ছেড়ে বল কি চাই। আরে বাবা, আপনার চাঁদাটা বাকি ছিল, ওটাই নিতে এলাম। তোকে আমি জিজ্ঞেস করেছি? উফ, ঠিক আছে দাদু, আমি বলছি। তোমার পুজোর চাঁদাটা বাকি ছিল ৫,৫০১ টাকা। ৫,৫০১ টাকা? হ্যাঁ রে, টাকা কি গাছে ফলে নাকি যে পারবো আর দিয়ে দেবো? আরে দাদু, আপনি প্রতি বছর এরম করেন কেন বলুন তো? আপনি ক্লাবে এসে মায়ের পুজো দেখবেন, ভোগের দিন আবার মায়ের ভোগ খাবেন, তারপর ভাসানের দিন কোমর দুলিয়ে নাচবেন, তার তো একটা খরচ আছে নাকি? এবছর একটু কম করে নে, পরের বছর সবার আগে গিয়ে আমি টাকা দিয়ে আসি। হ্যাঁ দাদু, প্রতি বছর আমরাও সেম কথাই শুনে আসছি। এবছর কম নে, পরের বছর ঠিকঠাক দেবো। দাদু বেকার মাথা গরম করি না তো, তাকে আমি টাকাটা দাও আর আমরা অন্য জায়গায় যাই। হ্যাঁ দাদু, শক্তি ঠিকই বলেছে। খামোকা আমাদের মাথা গরম হচ্ছে, তার থেকে ভালো টাকাটা দিয়ে দিন। এই নাও। যাক, বেরোলাম বলে যা বাকি ছিল সব হয়ে গেল। এ কি রে, এখনো তো একটা বাকি আছে। যাওয়া যাক তাহলে। চ, টাকাটা তুলে আনি। হ্যাঁ চ। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে।
এই বাড়িটা তো? তাই তো মনে হচ্ছে। এখন আবার কি হলো? তোমরা এটা পড়ো, আমি একটু আসছি। হ্যাঁ বলুন। এই ক্লাব থেকে এসেছি দুর্গাপুজোর চাঁদা নিতে। হ্যাঁ একটুখানি দাঁড়ান, আমি আনছি। এই নিন দাদা পুজোর চাঁদা। এ কি 200 টাকা কেন? কিরে কার্তিক, কত ফেলেছিলি? 2001 টাকা। শুনেছেন, দিন বাকিটা। 2000 টাকা? আপনারা তো জানেন গত বছর আমার বাবা মারা গেছে, কয়েকটা বাচ্চাকে পড়াই আর নাচ শেখাই, এভাবেই তো আমার চলে। মাত্র 7000 টাকা ইনকাম হয় মাসে। 2000 টাকা আপনাদের দিয়ে দিলে আমার কি করে চলবে দাদা? তা তো আমাদের ভাবনার বিষয় নয়, সেটা আপনার ব্যাপার। এবছর এটাই রাখুন দাদা, এর থেকে বেশি আমি পারবো না। পরের বছর থেকে আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব একটু বেশি করে। আরে ধুর, যখন থেকে বেরিয়েছি পরের বছর বাড়িয়ে দেবো, পরের বছর বাড়িয়ে দেবো। বিশু যখন বলেছে 2000, মানে 2000 টাকা নিয়েই ছাড়বে। এবছরটা একটু ম্যানেজ করে নিন না। ম্যানেজ? পরনে দেখছি দামি ড্রেস, কানে সোনার দুল, টাকা নেই যখন, তবে এগুলো আসছে কোথা থেকে? সে কথা আপনাদের কেন বলতে যাব? আরে বুঝি কোথা থেকে আসছে সব। বলতে কি চাইছেন? শুনবেন? শুনুন তাহলে। কোনো ছেলেকে পটিয়ে রেখেছেন, তার সাথে ঘুরছেন, খাচ্ছেন, দরকার পড়লে আবার চল শক্তি। না রে, আমাদের মনে হয় না মেয়েটার সঙ্গে অত খারাপ ব্যবহার করা উচিত হয়েছে। আমি মেয়েটাকে ছাড়বো না। আমাকে থাপ্পড় মারার ফল তো মেয়েটাকে ভোগ করতেই হবে। আরে ঠান্ডা মাথায় একটা কথা ভেবে দেখ, গত বছরও বাবা মারা গেছে, ওর পক্ষে এত টাকা দেওয়া সম্ভব হবে? হ্যাঁ, তোরা ভালো মানুষই সেজে থাক। আমিও দেখছি তোদের পুজোর পর মদ কিভাবে জোটে। ভাই, রুদ্র তো ভুল কিছু বলেনি। মেয়েটা নাচ শিখিয়ে আর 2-4 পড়িয়ে কল টাকায় বা আয় করে, তাহলে তো খরচ পড়াশোনা আছে, তাই না? তোরা ভালো মানুষই সেজে থাক, আমি বাড়া চললাম। আরে ভাই, কি হলো দাদা, আমাদের ঠাকুরটা বার করো এবারে। অনেকক্ষণ হয়ে গেছে। দাদা আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি করে দিচ্ছি। 2 ঘন্টা? 2 মিনিট দিচ্ছি, আমাদের ঠাকুরটা রেডি করুন, নাহলে এখান থেকে একটাও ঠাকুর বেরোবে না আজকে। দাদা দাদা বাদা বুঝি না, গায়ে ঢোকাচ্ছি আমরা। চল রুদ্র। পাড়া, আমিও দেখছি কিভাবে আমাদের ঠাকুরটা না বের করে অন্য ঠাকুরগুলো বার করতে পারে। হ্যাঁ বাড়া, প্রতিটা বার একই ঝামেলা। ভাড়া 1 বছর টাকাটা মেরে দেবো, তখন ঠিক বুঝতে পারবে। তোরা একটু দাঁড়া, আমি আসছি। আরে ফোনটা ধরছে না ভাই। আরে এত রাত হয়ে গেছে, ঠাকুর আনতে দেবে ভাই। ধ্যাত ভাই। এ কি আপনি? হ্যাঁ, ওই সকালের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে এলাম। আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি এখন এখান থেকে যান। শুনবেন না? তবে তো বড় আপনিই ভুল করলেন। দেখুন আমি ভালো কথা বলছি, আপনি কিন্তু এখন এখান থেকে চলে যান। চলে যাব? এটা তো শুধু ট্রেলার ছিল, যদি চাঁদাটা না পেয়েছি না সলি পুরো সিনেমা দেখিয়ে দেবো। হ্যালো, বল। তোরা কোথায় আছিস রে? তুই কোথায় সেটা বল আগে। তাড়াতাড়ি একটু আয় তো। কোথায়? আরে সকালে যে মেয়েটার বাড়িতে এলাম, সেই মেয়েটার বাড়ির নিচে আয়। দাঁড়া, আসছি আমরা। চ।
বল কি হয়েছে? ভাই একটা বিরাট ভুল হয়ে গেছে। কি হয়েছে? আরে ভাই, সকালে যেই মেয়েটার সাথে ক্যাচরা হলো, আরে আমি শুধু ভয় দেখাতে এসেছিলাম, আমি বুঝতে পারিনি যে মরে যাবে। কি? এটা তুই কি করেছিস? আবে ভাই, পুলিশ জানতে পারলে পুরো পিছন মেরে রেখে দেবে। তোরা কিছু একটা কর না। পুজোর সময় পুলিশের সঙ্গে ঝামেলা জুড়ে লাভ নেই ভাই। একটা কাজ কর রুদ্র, তুই বিস্কুট নিয়ে ঠাকুর আনতে যা, আমি দেখছি। হ্যালো বিশু, আমার কাজ তো হয়ে গেছে। তোর কত দূরে? আচ্ছা ঠিক আছে। কাজটা মনে হয় ঠিক হলো না। এই পাপ থেকে কীভাবে মুক্তি পাবো ভাই জানা নেই আমাদের। ঢের বাড়া, এলেন বড় পুণ্য মানুষে, প্রতিদিন তো কোনো না কোনো পাপ করছিসই। তবুও ভাই। তোরা ভাই চুপ করবি, ওইসব পাপের ভয় আমি পাই না। তবে ভাই যাই বলিস, একটা জিনিস কি খেয়াল করেছিস? কি? আমাদের জন্য আড্ডার ঘরে গেল ভাই। হ্যাঁ বাড়া, ঠিক বলেছিস। কিন্তু একটা কথা ভেবে দেখেছিস, যদি পাড়ার লোকেরা ওই মেয়েটার খবর জানতে চায় তখন কি করবি? ঢের ভাই চুপ করবি, তখন থেকে কানের কাছে একই ক্যাসেট বাজিয়ে যাচ্ছিস। তার থেকে চ যাই, এখনো পুজোর অনেক কাজ পড়ে আছে। চ। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে। দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। কি রে ভাই, তোর মুখটা ওরকম শুকনো লাগছে কেন? বলিস না ভাই, কাল যখনই ঘুমাতে যাচ্ছি মনে হচ্ছে কেউ বুকের ওপর বসে আছে। আমার সঙ্গে তো আরো আজব জিনিস হচ্ছে ভাই। এক পা এগোচ্ছি, মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। ঢের বাড়া, তখন থেকে আলবাল বকে যাচ্ছে। আরে ভূতের কি খালি পিলি কোনো কাজ নেই, তোদের পেছনে কাটি করবে? আমার মনে হচ্ছে না তোদের পেট গরম হয়েছে। দুদিন মাল না টেনে না থানকুনি পাতার রস আর কলমি শাকের ঝোল খা, বুঝলি? এই বিশু কোথায় রে? জানি না তো, ফোন কর না একবার। কি রে ভাই, ফোন তো তুলছে না। আরেকবার কর দেখ। কল ঢুকছে না ভাই। দেখছি দাঁড়া, ডেকে আনছি আমি। বিশু, এ বিশু, বিশু, এ বিশু। কি রে বাড়া, কখন থেকে তোকে ডাকছি, একবার তো সাড়া দিবি। কি রে বাড়া, কিছু অন্তত বল। ওই এ বিশু, কি করছিস বিশু?
এই বিশু, এইভাবে বসে থাকলে হবে? কত কাজ বাকি আছে বলতো? এখন তো শব্দ তো আমাদের। আমার আর কিছু ভাল লাগছে না রে। কদিন আগেও ক্লাবটা কেমন গম গম করছিল। তুই একটা কাজ কর, বিট্টুদার দোকান থেকে 2 বোতল মদ নিয়ে আয়, তারপর দেখছি কি করা যায়। আজ যদি রুদ্র থাকতো না, আমাদের সাথে একটু এনজয় করতে পারত। চার ভাই, যে যাওয়ার সে তো চলেই গেল। তুই কি কিছু জানিস এ ব্যাপারে? জাগে ভাই, সেদিন যে মেয়েটাকে মারলি, কোথায় কোথায় ট্রাস হয়েছিল? শুনবি? আচ্ছা শোন তাহলে। যা ভাই, একটু মুটি আসি, তারপর শুনবো। কিরে শুনবি না? তুই এখানে? হ্যাঁ শুনবো তো, তুই যা, আমি আসছি। এ ভাই, এবার বল কোথায় কোথায় টাচ হলো? এই শক্তি, শক্তি, এই শক্তি, শক্তি। মা, বিশ্বাস করো মা, আমি এগুলো করতে চাইনি। জানি না এগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। এগুলো যখন হচ্ছে আমি আমার মধ্যেই থাকছি না মা। তুমি তো সব জানো মা। বিশ্বাস করো, আমি সেদিনকে মেয়েটাকে মারতে চাইনি। জানি না রাগের বশে কি করে ফেলেছি। আমাকে ক্ষমা করো মা, ভিক্ষা চাইছি মা। আমি সব ছেড়ে দেব, আর পুজো শেষ না হওয়া অবধি আমি এইখানেই থাকবো মা। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। আজ বিসর্জনের সাথে সাথে সব পাপও ধুয়ে ফেলবো।